হাই ফ্রেন্ডস, আমি এখন একটু আমতলায় যাব, একটা দরকারি কাজ নিয়ে বেরোচ্ছি। তো আমি যে ভিডিওগুলো আমার চ্যানেলে ছাড়ি, তো তার জন্য একটা স্পিকার ইউজ করি। তো আজকে সেই স্পিকারটা মানে হাত থেকে একটু ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছিলো, তো সেই কারণে এখন ওটা কাজ করছে না। তো সেই কারণে আমি যাচ্ছি। ওটা যদি বাই চান্স কোনো কারণে যদি কোনো খারাপ হয়ে থাকে, সেটা যদি ওরা সারিয়ে দিতে পারে তো খুবই ভালো হয়, আর না হলে যদি এক্সচেঞ্জ করে দেয় তাহলেও ঠিক আছে। কিন্তু জানি না এখন আদৌ এগুলো কিছু করে দেবে কি না। তো দেখি, দোকানের যাই, দোকানদার কি বলে দেখি। না হলে তো সেই আবার টাকা খরচ করে নতুন করে একটা স্পিকার আবার স্পিকার না, সরি, মাইক কিনতে হবে। তো দোকানে যাই, তারপরে ফিরে আসছি। যাচ্ছি আমি, দাঁড়ান একটু বাইরের পরিবেশটা আপনাদের একটু দেখাই। হালকা সন্ধে সন্ধে হয়ে গেছে। কি বিশ্রী মাছের পচা গন্ধ ছেড়েছে, জলটার মধ্যে মাছ পচে গেছে। দুটো মাছ তো পচা মাছ ভাসছিল, সকালে দেখছিলাম। বাবা, গা গুলিয়ে বমি ঠেলে আসছে। এদিকে আয়, চলে আয়, তুই এখানে আয়, আয় চলে আয়। গাড়ি চল চল চল, সামনে আগা। আজকে তো ভোটের গণনা, যাই হোক, দেখা যাক কি রেজাল্ট হয়। এইটা দিয়েই চল। রাবিশের রাস্তা আমাদের এখানে, মেন রাস্তাটাও আছে, এটা শর্টকাট হয় বলে এই দিক দিয়েই যাচ্ছি। হাই করে দাও। গাড়ি ফাঁকা, লোকজনের সংখ্যা কম। শুধু কয়েকটা গাড়ি ছাড়া আর কিছুই চলছে না। তো দেখা যাক, দোকান খোলা পাওয়াটাও মুশকিল, চাপের আছে আজকে। বন্ধুরা, আমতলা থেকে ফিরে এসে আপনার সঙ্গে আবার কথা হবে। হ্যালো, হাই। দাঁড়া, ছেড়ে দে। বন্ধুরা, আমতলা থেকে এসে পড়েছি। তো এখন ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমার আগেই ওর বাবা আর আমার মেয়ে দুজনে চলে এসেছে। তো ওরা মুড়ি টুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। আমার টুকটাক কাজ ছিল, ওই জন্য একটু আইব্রো করে এলাম, পার্লারে গিয়েছিলাম। তো ওরা আগে চলে এসেছে, মুড়ি টুড়ি সরঞ্জাম নিয়ে বসে পড়েছে। আমিও এখন ওদের সঙ্গে একটু খাবো, খেয়ে দিয়ে নিয়ে মেয়েকে আবার পড়াতে বসতে হবে। ওই যে ওরা খাওয়া শুরু করে দিয়েছে। কিরে, পেট ভরে খেয়েছিস তো? হ্যাঁ, ওই একটু হাই বলে দে বন্ধুদের, হাই বলে দে। আচ্ছা, এবারে আমি একটুখানি খাই, দেখি, আমাকে একটু দে তো। কি রেখেছো আমার জন্য দেখি তো, একটু সিঙ্গাড়া দিয়ে খাই। এই সিঙ্গাড়াটা তুই খেয়ে নিয়েছিস?
খিদের মুখে মুড়ি সিঙ্গারা আলুর চপও বোধহয় এনেছিল, ওটা খেয়ে শেষ করে ফেলছি। একটু একটু সব পড়ে আছে। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে করতে পারলে না, পেঁয়াজ দিয়ে মুড়িটা ভালো লাগে। জলের বোতলটা দাও তো, জল খাবো। রাস্তাতেই জল তেষ্টা পেয়েছিল, রাস্তা আর কোথায় জল খাবো, বাড়ি গিয়ে জল খাবো, তাই আর জলটা খাইনি। আমার তেষ্টাটা খুব জোরদার পেয়ে গেছে। ওটা কি হচ্ছে? মুড়িটা খেয়ে নাও, তারপরে চা করছি। বন্ধুরা, যে কাজের জন্য গিয়েছিলাম সে কাজটা ঠিকঠাকই হয়েছে। আমার যে এইটা খারাপ হয়ে গেছিলো, মানে হাত থেকে একটু ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছিলো বলে একটু কেমন প্রবলেম হচ্ছিলো। তার দোকানে নিয়ে যেতে যে দোকানদার সে ঠিকঠাক করে দিয়েছে, এখন দেখছি সব ঠিকই আছে। আমি তো ভেবেছিলাম বোধহয় ভোগা চলে গেছে নাকি ভোগে, যাই হোক ওটাও ঠিক করে এনেছি। আর একটা সেলফি স্টিকও কিনে নিয়ে এসেছি, এই যে। আর কদিন আগে আমি একটুখানি ইয়েতে ধর্মতলায় গিয়েছিলাম, চাঁদনিতে। তো আমি কিছু ভিডিও মানে করি, তো ইটিং ভিডিও করি, তো যার জন্য এই ব্যাকগ্রাউন্ড এটা আনা হয়েছে, স্ট্যান্ড আনা হয়েছে, আর এই একটা রিং লাইট আনা হয়েছে। তো এগুলোই সব আনা হয়েছে, একটা ট্রাইপড আনা হয়েছে, সবই আনা হয়েছে। দেখা যাক কতদূর কী করে উঠতে পারি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, তবে আমার নতুন নতুন ভিডিও করার আরও উৎসাহ জাগবে। তো টিফিনটা খেয়ে নিয়ে আবার আসছি, দেখা হবে। আপনারা দেখতে থাকুন আমার ব্লগ। তো ফ্রেন্ডস, রাতে ডিনার করা হয়ে গেছে। তো গরমে এত কষ্ট হয়েছে, রান্নাঘর থেকে যেন মানে রান্নাঘর থেকে আগুন বেরোচ্ছে, এত গরম লাগছে। তো যা হোক কিছু একটু মানে সামান্য কিছু রান্না করার ছিল, সেগুলো করে ঠরে রাতে খাওয়া দাওয়া করে এই মানে এবার শোয়ার ঘরে চলে এসেছি। এবার শুয়ে পড়তে হবে। তো মেয়ে তো ঘুমিয়েই পড়েছে, মানে অনেকক্ষণ আগেই ওকে খাইয়ে দিয়েছি, আমরাই খেয়ে উঠলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা।